অর্থের অভাবে থমকে গিয়েছে চিকিৎসা। ধুকে ধুকে মৃত্যুশয্যায় শামসেরগঞ্জের লস্করপুর গ্রামের পরিযায়ী শ্রমিক জাকির শেখের স্ত্রী এডিনা বিবি। অবশেষে সমস্ত বাড়ির আসবাবপত্র বিক্রি করার পর চিকিৎসার টাকা জোগান দিতে সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ হয়েছে স্বামী জাকির। যেসব সহৃদয় ব্যক্তিরা এই খবরটি দেখছেন, অবশ্যই আপনারা সাধ্যমতো পরিবারটির পাশে দাঁড়াবেন। এডিনা বিবির স্বামী জাকির শেখের ফোনপে ও ব্যাংক অ্যাকাউন্ট নম্বর স্ক্রিনে দেওয়া হয়েছে। অবশ্যই আপনারা অর্থ পাঠান। সুগার, থাইরয়েড, নার্ভ, হার্ট রোগে আক্রান্ত হয়ে মৃত্যু সঞ্চয়। এখন বর্তমানে দিন দিন অচল হয়ে যাওয়ায় উঠে দাঁড়ানোর শক্তি হারিয়ে ফেলেছেন। শুয়ে পড়েই থাকতে হচ্ছে এডিনা বিবিকে। এদিকে স্ত্রীর সেবায় বাড়িতেই রয়েছে শ্রমিক জাকির শেখ। স্বামী আবার পরিযায়ী শ্রমিক, রয়েছে ছোট ছোট 5টি ছেলে মেয়ে। বর্তমানে এই কেউ উপার্জনকারী নেই। এবার এরিনা বিবির চিকিৎসার জন্য দরকার লক্ষ লক্ষ টাকা। বেজায় চিন্তায় ভেঙে পড়েছে জাকির শেখ। স্ত্রীর চিকিৎসার টাকা জোগান দিতে বাড়ির শোয়ার খাট, আলনা, ফ্রিজ, শোকেস সহ সমস্ত কাঁসার আসবাবপত্র বিক্রি করেছেন তিনি। যদিও আসবাবপত্র বিক্রি করেও তেমন টাকা জোগাড় না হয়, হার্টের অপ্রোচিং সহ বিভিন্ন রোগের চিকিৎসার লক্ষ লক্ষ টাকা দরকার। তাই অবশেষে মিডিয়ার দ্বারস্থ এরিনা বিবির স্বামী জাকির হোসেন। সমস্ত সাধারণ মানুষের কাছে আর্থিক অনুদানের আবেদন করেছেন তারা। কি বলছেন শুনুন। কি হয়েছে? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে এখানে তো অনেক দিন ধরেই যে রুগীটাকে দেখছেন আপনারা, ঠিক আছে, ওনার বিভিন্ন রকম অসুখ হয়েছে। আর ওনার যে গার্জেন, ঠিক আছে, উনি খেটে খায় এবং পরিযায়ী শ্রমিক, মানে অর্থের চাইতেও মানে বিশাল কিছু খরচায় বেশি। যেখানে নিয়েছে বুঝতে পারছেন আজকাল কিন্তু সাধ্যের বাইরে হয়ে যাচ্ছে। আজকাল এদিকে ওদিক নিয়ে যেতে পারছে, কিন্তু এখন অর্থের অভাবে যা ছিল ধরে নেন এদিক ওদিক যা ছিল সব বেচা কিনা। এখন যা যেটুকু দেখছেন বাড়িতে শুধু বেঁচে আছে, বাদ বাকি সব বিক্রির মধ্যেই। এখন ওনাকে এখন দেখাতে হলে অর্থের প্রয়োজন। ওনার তো অর্থের গ্রামের লোক যথেষ্ট যা পারছে, যে যা পারছে দিচ্ছে, এখন আর চালাতে পারছে না। তার জন্যই ওনাকে একটু সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, যে যা পারেন। এটাই হচ্ছে আমাদের কথা। এটা হচ্ছে লস্করপুর গ্রাম। আমার নাম আলিম শেখ, আমি এই পাড়ারই ছেলে। প্রথমে কি হয়েছিল বলতে হার্ট হয়ে গেছিল। প্রথমে প্রথমে হার্ট, সুগার, থাইরয়েড, কোলেস্টেরল, নার্ভের এসব অসুখ হয়ে গেছে। এখন দেখাতে পারছে না। ঘরে খাট ছিল, ফ্রিজ ছিল, সোফা ছিল, শোকেস ছিল, টেবিল ফ্যান, স্টল ফ্যান সব যা ছিল সব বিক্রি করে বেচা কিনা মানে করে সব দেখাচ্ছে। এখনও দেখাতে পারছে না। চেহারা চিন্তা সব রকম করলে আর যতটা পাচ্ছে তো গ্রামের মানুষ দিচ্ছে, মানে খাবারও দিচ্ছে, মানে খাবার আর পাচ্ছে না চালাতে। কি করে না বাড়ির লোক? বাড়ির লোকটা মানে 5 রকমই কাজ করে, মিস্ত্রি, রাজমিস্ত্রি? 5 রকমই। তার পারছে না দেখাতে, কি করবে দেখেন। এখন মানে কি চাইছে এরা? এ চাই যে কি চাইছে, গ্রামের মানুষের কাছে তো সাদা মাদা চাইছে, কি করবে। মানুষকে তার ফেলে রাখা যাবে না, আর মরেও যাবে না। যতক্ষণ কথা না হলে মানুষটা মরেও যাবে না, এই জন্য সাহায্য চাইছে কয়েকজনের কাছে, না হলে তো হবে না। টাকা পয়সা সব চিকিৎসা এগুলারও চাইছে, কোথায় চিকিৎসা করলে তো হবে না। কোথায় এটা জায়গাটা? এই গ্রামের নামটা, গ্রাম নাম লস্করপুর। আর মহিলাটার নাম কি? মহিলার নাম এরিনা খাতুন। আর আপনি কে ওনার? আমি আবার যা স্বাস্থ্য যা। আপনার নাম? আমার নাম মিলি খাতুন। কি হয়েছিল আপনার স্ত্রী? হার্ট হয়েছিল আপনার প্রথমে, দেখালাম 1 বছর মতো, দিয়ে হার্ট থেকে আপনার অপারেশন করবো মনে করলাম। আবার তো আপনার হাই সুগার, থাইরয়েড, নার্ভের এসব জিনিস দেখা দিল, যে দেখাতে আর পারছে না, এই অবস্থায় দাঁড়িয়ে গেল। তো আপনাদের কাছ থেকে সাহায্যের হাত চাইছি। এখন অবধি মানে পাঁচ- কতদিন ধরে দেখাচ্ছেন আপনি? 1.5 বছর থেকে। 1.5 বছর ধরে। কি কাজ করেন আপনি? আমি রাজমিস্ত্রির কাজ করি। রাজমিস্ত্রি। তো কিভাবে দেখাচ্ছেন? এই তো দেখাচ্ছি, এখন বেঁচে কিনে দেখাচ্ছি, যা ছিল অর্থ যা ছিল বেঁচে কিনে দেখাচ্ছি। গ্রামের কাছে চেহারা চিনতে দেখালাম, কি মানে বাড়ির ঘরের আসবাবপত্র সব কি বিক্রি করে দিয়েছেন? সবই বিক্রি করে দিয়েছি। আজকে এখন কি বেচলেন? আজকে খাট, সোফা বেচে দিলেন। বেচে দিলাম। আপনার স্ত্রীকে কোথায় নিয়ে যাবেন? বহরমপুর নিয়ে যাবো মনে করছি। কি হবে মানে কি হবে ওখানে নিয়ে যেয়ে? কি ওখানে দেখাবেন? ডাক্তার দেখাবো, তার জন্য চাইছি। কত টাকা মতো দরকার?
দরকার এখন ডাক্তার বাড়িলে কত টাকা দরকার হবে কী করে বলবো। আনুমানিক এর আগে যখন দেখিয়েছিলেন কি বলছিলেন? আমি তো 3 লাখ টাকার ই করেছিল, ডাক্তার বলে 3 লাখ টাকা খরচ হবে।